পারমাণবিক কর্মসূচি ঘিরে যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে পাল্টা শক্তির প্রদর্শন করল ইরান। দেশটি সম্প্রতি উন্মোচন করেছে একটি নতুন ও অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার পাল্লা ১২০০ কিলোমিটার পর্যন্ত। অর্থাৎ এটি অনায়াসেই শত শত কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। রোববার ৫ এপ্রিল একটি অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ইরান। পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের হুমকির মুখে পাল্টা শক্তি প্রদর্শন করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। ক্ষেপণাস্ত্রটির নাম দেওয়া হয়েছে কাসেম বাসির, যার পাল্লা অন্তত ১২০০ কিলোমিটার পর্যন্ত। এপির প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আজিজ নাসিরজাদের সঙ্গে একটি সাক্ষাৎকারের সময় রাষ্ট্রীয় টেলিভিশনে এই নতুন ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো প্রকাশ্যে আনা হয়। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। برای نشان دادن دقت سر جنگی این موشک مواد انفجاری داخل کلاهک موشک با کمترین প্রতিরক্ষামন্ত্রী জানান, কাসেম বাসির ক্ষেপণাস্ত্রটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি শত্রুপক্ষের প্রতিরক্ষা স্তর ভেদ করতে পারে এবং সহজেই এড়িয়ে যেতে পারে অ্যান্টি ব্যালিস্টিক প্রতিরক্ষা ব্যবস্থা। এতে নির্দেশনা ও চলাচল প্রযুক্তিতে উন্নত সংস্কার আনা হয়েছে, যা ক্ষেপণাস্ত্রটিকে আরও বেশি কার্যকর করে তুলছে। তিনি আরও জানান, ক্ষেপণাস্ত্রটি জিপিএস নির্দেশনা ছাড়াই নির্ভুলভাবে নির্দিষ্ট লক্ষ্যবস্তু শনাক্ত করে আঘাত হানতে সক্ষম। সর্বশেষ ১৭ এপ্রিল এর সফল পরীক্ষা সম্পন্ন হয় বলে জানানো হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইয়েমেনের হুতিদের প্রতি ইরানের সমর্থন নিয়ে সতর্কবার্তা দেন। তার জবাবে ইরানি প্রতিরক্ষামন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কোনো ধরনের আগ্রাসন চালায়, তাহলে ইরান যেখানেই এবং যখনই প্রয়োজন হবে শত্রুদের ঘাঁটি, বাহিনী ও স্বার্থে সরাসরি আঘাত হানবে। তিনি বলেন, প্রতিবেশী আরব দেশগুলোর সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, আমরা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক চাই। তবে কেউ যদি আক্রমণ চালায়, তাহলে এই অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো বৈধ লক্ষ্যবস্তু হয়ে উঠবে। ইসরায়েলের উপর ইয়েমেনের হুতিদের সম্পর্কিত হামলা প্রসঙ্গে নাসিরজাদে স্পষ্ট জানান, ইয়েমেন একটি স্বাধীন রাষ্ট্র, তাদের সিদ্ধান্ত তারা নিজেরা নেয়। মার্কিন যুক্তরাষ্ট্র যে ইরানকে এই সংঘাতের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলেও মন্তব্য করেন তিনি। শিহাব ইসলাম, এটিএন নিউজ।